বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার এই তথ্যটা হলো বাংলাদেশের বিদ্যুৎ এবং ভারত থেকে যে একটা গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশের বিগত স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা যে বাংলাদেশকে কতটুকু ক্ষতি করেছে, এই গৌতম আদানির বিদ্যুৎ, কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ এনেছিল বাংলাদেশের জন্য, যে কুইক রেন্টাল নামে যে বিদ্যুৎ এনে বাংলাদেশকে যে কতটুকু ক্ষতির সম্মুখীন করেছিল তৎকালীন স্বৈরাচারী হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, অবৈধ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারতের গৌতম আদানি এ আসলে কি? এই ভারতের গৌতম আদানি একজন প্রভাবশালী এবং সে ভারতের আদানি গ্রুপ নামে বিখ্যাত। সে বিভিন্ন দেশ থেকে বর্তমানে বিভিন্ন দেশ থেকে তার যে ব্যবসা বাণিজ্য, সেটা থেকে সে সরে বিভিন্ন দেশ থেকে সে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার কারণে কয়েকদিন আগে আপনার কেনিয়া থেকে সে পালিয়ে এসেছে। সে কেনিয়ার যে আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আছে সেটাকে সে চুক্তিভিত্তিক 30 বছরের চুক্তি নেওয়ার জন্য সেখানে আপনার একটা চুক্তি হয়েছিল। বাট কেনিয়ার জনগণ, কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়নের আন্দোলনের মাথায় কেনিয়ার সরকার এই চুক্তি বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তা আমাদের বিগত দিনের যে স্বৈরাচারী রাষ্ট্রদ্রোহী, সেই তৎকালীন প্রধানমন্ত্রী, যাকে আমি বলবো অবৈধ প্রধানমন্ত্রী, এই অবৈধ প্রধানমন্ত্রী থাকাকালে সে ভারতের গৌতম আদানি গ্রুপের সাথে কয়লা ভিত্তিক 25 বছরের একটা চুক্তি করেছে। সেই হাসিনা চুক্তি করার কারণে বাংলাদেশের আদানি গ্রুপ, বাংলাদেশকে ভারতের এই আদানি গ্রুপ বিভিন্নভাবে হুমকি টামকি দিচ্ছে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারকে। অলরেডি সে একটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ইউনিসের কাছে সরাসরি সে একটা চিঠি দিয়েছে। সে বলেছে, আমরা বিদ্যুৎ এত টাকা না দিলে আমরা বিদ্যুৎ তোমাদেরকে দিব না। এই যে চুক্তি, এই যে টাকা, এটা শেখ হাসিনা দেশের জনগণকে না জানিয়ে, দেশের কেউ জানে না এই ঘটনা, এইভাবে একটা সে চুক্তি করেছে এই আপনার আদানি গ্রুপের সাথে, এবং আরও অনেক চুক্তি করেছে এই ভারতের সাথে। কী চুক্তি করেছে এই দেশের 18 কোটি মানুষ কেউ কিছু জানে না, এবং সংবাদ মিডিয়ায়ও তা প্রকাশ হয়নি। প্রিয় দেশবাসী, এই সব চুক্তিগুলা প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তাদের কাছে আমার আকুল আবেদন, সব কিছু আপনারা যাচাই বাছাই করে ভারতের সাথে পারলে এদের সাথে আপনার নেগোসিয়েশন করে এটা চুক্তি বাদ দেন। আমরা অন্য দেশের সাথে আপনারা চুক্তি করেন, বা বিদ্যুতের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে সম্পূর্ণরূপে আপনার পরিচালিত করেন, কুইক যতটুকু সম্ভব আপনারা তাড়াতাড়ি করেন, এবং এই ভারতের এই আদানি গ্রুপের চুক্তি কিভাবে হয়েছে সেটা নিয়ে বিশ্লেষণ করবেন, দেশের জনগণকে জানাবেন। বাকি যত চুক্তি আছে ভারতের সাথে সব চুক্তি পারলে বাতিল করেন, আর যদি পারেন না নেগোসিয়েশন করে এটা বাতিল করার ব্যবস্থা করুন। এবং না হলে যে চুক্তিগুলা যদি বাংলাদেশের স্বার্থে জড়িত হয়ে থাকে তাহলে এই চুক্তিগুলা তাদের সাথে করতে পারেন, কিন্তু চুক্তির মেয়াদ দেখতে হবে কত বছর, এবং চুক্তির যে চুক্তি করলে বাংলাদেশ কী লাভবান হবে, এই চুক্তি থাকলে কি বাংলাদেশ কতটুকু লাভবান হবে সেটা নিয়ে ভাবিয়ে আপনারা এই কাজ করুন। নতুবা ওদের যে যতটুকু সম্ভব ওদেরকে টাকা দিয়েও এদেরকে বিদায় করে ফেলেন।
কারণ এই আদানি গ্রুপ, গৌতম আদানি গ্রুপ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তার বিজনেসও ইনভেস্ট করা আছে এবং বিভিন্ন ধরনের বিজনেসের কারণে এই আদানি গ্রুপ বাংলাদেশের যে কয়লাভিত্তিক যে মানে এই চুক্তি করেছে, এটার জন্য আপনার আদানি গ্রুপের বিশ্বস্ত মনে করতে হবে। একবারে ডাইন হাত হলো এই মোদি। এই মোদি, ভারতের মোদি বর্তমানে ভারতের প্রাইম মিনিস্টার। এই মোদির সাথে আদানি গ্রুপের মানে সম্পর্ক হলো মানে ডাইন আর বাম, এইরকম সম্পর্ক। এই আদানি গ্রুপ মোদির সাহায্যে বাংলাদেশের সেই কয়লাভিত্তিক চুক্তি শেখ হাসিনারে দিয়ে লুকিয়ে করিয়েছিল এবং সেই চুক্তি হলো গিয়ে বাংলাদেশের কাছ থেকে প্রচুর পরিমাণে সে লাভবান হয়েছে এই আদানি গ্রুপ, এবং বাংলাদেশ মানে কোনো ধরনের লাভবান হয়নি। বিদ্যুতের সংকট বাংলাদেশ এই আদানি গ্রুপ কখনোই আপনার এই মোদি বলেন আর আদানি বলেন, এরা কখনোই বাংলাদেশকে এটা করবে না। বাংলাদেশ মানে ভারতের সাথে যতই চুক্তি করেছে এই শেখ হাসিনা, সব চুক্তি আপনার মানে বাংলাদেশের জন্য ক্ষতিকর। তো প্রিয় দেশবাসী, এই যে নাইবেরিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরকে কন্ট্রোল নিতে আসলে এই আপনার গৌতম আদানি। এই গৌতম আদানি কন্ট্রোল নিবার আগে একটা চুক্তি করার আগেই কেনিয়ার জনগণ এবং কেনিয়ার বিমানবন্দরের কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন তারা আন্দোলন শুরু করেছে। তো এই চুক্তি করে যে তারা 30 বছরের চুক্তি করবে কেনিয়ার সাথে, এবং চুক্তি করার পরে সেখানে আপনার সব কিছু তারা নিয়ন্ত্রণ করে ফেলবে। সেটা জেনে, সেটা বুঝে কেনিয়ার জনগণ, কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স তারা আন্দোলন শুরু করেছে যে এটা কোনোভাবে, পরবর্তীতে কেনিয়ার সরকার বাধ্য হয়ে এই চুক্তি বাতিল করেছে। তো কেনিয়ার জনগণে বুঝেছে মানে কেনিয়া অনেক জায়গা কিন্তু ভারতের লোকজন আছে, ভারতে অনেক বড় বড় ব্যবসা আছে কেনিয়াতে, সেই কেনিয়া পর্যন্ত আপনার ভারত বিরোধী হয়ে গেছে। এখন মনে করেন ভারত কতটুকু জঘন্য হতে পারে মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য, ভারত কতটুকু উপকার হবে সেটা আপনি বুঝে নেন। এরা আদানি, গৌতম আদানি, এরা মিলিয়ন মিলিয়ন টাকা আপনার মানে বাংলাদেশ থেকে শুধু নিয়ে যাচ্ছে। বিজনেস করবে তো আপনার বিজনেসের মধ্যে তো একটা আপনার সিস্টেমের মধ্যে থাকতে হবে। তা বাংলাদেশকে সে কয়লাভিত্তিক যে বিদ্যুৎ সেটা আপনার বাংলাদেশে পায় না, বিদ্যুতের লোডশেডিং কন্টিনিউ হচ্ছে। যে আমি বিদ্যুৎ আদানি গ্রুপ থেকে এনে আমার লাভ কি, এবং জনগণ এটা জানে না কেন? তুমি লুকাই তো চুক্তি কেটে করবা। সেই হাসিনা বাংলাদেশকে রসাতলে ডুবিয়ে দিয়েছে। এই যে ভারত থেকে কুইক রেন্টালের নামে প্রচুর পয়সা দিয়ে বিদ্যুৎ এনে ভারতকে করেছে লাভবান। আদানি, গৌতম আদানি হয়েছে কোটি কোটি বিলিয়নের মালিক। আর এই গৌতম আদানি এখন হাসিনার সাথে করেছে চুক্তি। এখন আপনার তত্ত্বাবধায়ক সরকার ইউনুসকে চিঠি দিচ্ছে, হুমকি দিচ্ছে, তুমি টাকা না, অত টাকা না দিলে তোমাকে আমরা বিদ্যুৎ দিব না। এই হুমকি কেন দিবে? তোমার চুক্তি এখন দেখব তোমার চুক্তি কি কতটুকু সঠিক ছিল এবং কেন অবৈধ সরকারের চুক্তি এটা ছিল। সেই সরকার তো বৈধ ছিল না, এটা বিশ্লেষণ করে মানে অভিজ্ঞ যারা এটা নিয়ে আপনার ভারতের সাথে নেগোসিয়েশন হয়ে বসবেন এবং এটা কুইক করা দরকার। আমাদের দরকার নেই আমরা অন্ধকারে থাকবো, তবে এই চুক্তি আমরা বাতিল চাই। এবং যত চুক্তি ভারতের সাথে হয়েছে সেটা যাচাই বাছাই করে, বাংলাদেশের যদি উপকারে না আসে সব চুক্তি আপনারা বাস্তবায়ন করবেন না, সব চুক্তিকে আপনারা ক্যান্সেল করে দিবেন। তো প্রিয় দেশবাসী, এই আদানি গ্রুপ ভারতের নরেন্দ্র মোদীর আশীর্বাদ পুষ্ট বিভিন্ন চুক্তি বাংলাদেশকে এই ভারত কখনোই কিছু দেয়নি। ভারত বাংলাদেশকে চুষিয়ে নিয়েছে, বিনিময়ে বাংলাদেশ কিছুই পায়নি। গোড়ার ডিম পেয়েছে বাংলাদেশকে ভারত কখনোই ভালোবাসেনি। বাংলাদেশের সাথে সে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা আমরা যে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের দেশের বাংলাদেশের সাধারণ মানুষ, সে সময় ভারত আমাদের কিছু আশ্রয় দিয়েছিল, ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল। তাই বলে কি ভারতকে আমরা সব দিয়ে দিব? হ্যাঁ, ভারত আমাদের বন্ধু, ঠিক আছে, তাই বলে আমরা বন্ধুত্বের মতো থাকবো? হ্যাঁ, আমি কিছু দিলে সে আমাকে কিছু দিবে, তাই বলে আমার স্বার্থ না দেখে
আমার স্বার্থে জলাঞ্জলি দিয়ে ভারতকে আমি সব কিছু দিয়ে দিব, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা করাই সম্ভব নয়, এটা কোনো দেশ করবে না, বাংলাদেশও এটা করতে পারে না। তার দেশ, তার স্বাধীন সার্বভৌমত্ব সে রক্ষা করবে এবং তার স্বাধীনতা, তার আপনার মানে দেশের মঙ্গল সেটা সে চাইবেই। এখন সে যে কোনো দেশ হোক, আর বাংলাদেশও তো এটা চাইতে পারে। হতে পারি আমরা গরিব হলে কি আমাদের চাওয়া আমাদের পাওয়া কি নেই? চাওয়া পাওয়া সবারই আছে, আমরা বাংলাদেশের আছে। আমরা চাই চুক্তি হবে ভারতের সাথে, যেটা বাংলাদেশ লাভবান হবে, সেই ধরনের চুক্তি হবে। বাংলাদেশের ক্ষতি করে কোনো চুক্তি যদি কোনো সরকার করে থাকে, সেটা দেশদ্রোহী কাজ করবে এবং জনগণের সাথে সেটা প্রতারণার সামিল। প্রিয় দেশবাসী, প্রতারণা করে শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং প্রতারণা করে বাংলাদেশের সমস্ত কিছু বাংলাদেশ বিক্রি করেনি, কিন্তু বাংলাদেশকে অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছে ভারতের, এবং ভারত বাংলাদেশকে শোষণ করেছে, বিভিন্ন চুক্তি করেছে। সেই চুক্তি ছিল ভারতের 100% প্রফিট, এবং বাংলাদেশ গুড়ার ডিম পেয়েছে, বাংলাদেশের কিছুই নেই। প্রিয় দেশবাসী, সেই গুড়ার ডিম আমরা দিয়ে কী করবো? আমাদের দরকার উন্নত শিখরে আমরা যাওয়া, মধ্যবিত্ত আয়ের দেশে হিসাবে আমরা যাওয়া। আমরা সেই দিকেই যাইতে পারতেছি না। আজ বাংলাদেশের 54 বছর হয়ে গেল। 54 বছরে বাংলাদেশ শুধু নিচের দিকে যাচ্ছে, উপরের দিকে উঠতে পারতেছে না। এর কারণ হলো গিয়ে ভারত আমাদেরকে শোষণ, ভারত আমাদেরকে ক্ষমতা ব্যবহার করে, ভারত আমাদেরকে রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্রের প্রধান হয় তাদেরকে ভারত ব্যবহার করে এবং তাদেরকে ক্ষমতায় এনে ভারত হয় লাভবান আর বাংলাদেশ হয় ক্ষতিগ্রস্ত। সেটা আর হতে দেওয়া যাবে না। প্রিয় দেশবাসী, সেটা থেকে আমরা সতর্ক থাকব এবং ভারতকে আমরা বুঝিয়ে দিব যে তোমাদের আমার কোনো প্রয়োজন নেই। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে বাংলাদেশকে উজ্জ্বল করব এবং বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাবো। আমাদের বিদ্যুৎ যদি আমরা 1 বছর কষ্ট করি, তারপরেও কোনো অসুবিধা নেই। অন্ধকারে পূর্বপুরুষরা ছিলেন, এখনও দরকার হলে অন্ধকারে থাকবো। হ্যাঁ, আমরা তারপরেও ভারতের গোলামি করব না। ভারতের আপনার যে বিভিন্ন ধরনের অবৈধ চুক্তি সব কিছুকে বাতিল করে আমরা দরকার হলে 1 বছর নয় 2 বছর কষ্ট করব, তারপরেও আমরা ভারত থেকে মুক্ত হতে চাই। প্রিয় দেশবাসী, এটা মাথায় রেখে আমরা আমাদের সরকার যারা বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের, এটা নিয়ে আপনারা প্রচুর পরিমাণে কাজ করুন। ভারতের সাথে আমরা সম্পর্ক থাকবে, কিন্তু সেই সম্পর্ক আমাদের দেশকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থ বিরোধী কাজ করে, দেশের জিনিস দেশের মানুষকে কষ্ট দিয়ে সেই বন্ধুত্বর কোনো প্রয়োজন নাই। বন্ধুত্ব হবে বন্ধুত্বর মতো, আমার দেশকে আমি চিন্তা করব, সে তার দেশকে চিন্তা করবে। চুক্তি যেগুলো হবে দেশের স্বার্থে হবে, দেশ বিরোধী চুক্তি বাতিল করতে হবে। এটা মানতে পারে না দেশের মানুষ, এটা মানতে পারে না দেশের সরকার। প্রিয় দেশবাসী, এটা নিয়েই আজকে আমার কথা। দেখেন আদানি গ্রুপ আমাদের কি করেছে, হুমকি দিচ্ছে আমাদের। ভারতের আদানি গ্রুপের হুমকি, এর মানে কি? এর মানে আপনি বুঝছেন, শেখ হাসিনা নাই, এই চুক্তি তো আর থাকবে না। এই আদানি গ্রুপ মনে করছে আমি বাংলাদেশ থেকে আমার টাকা নিয়ে সরে যাই। এই ধরনের জালিয়াতি শেখ হাসিনা করেছে বাংলাদেশের সাথে। এই শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছে, বাংলাদেশকে এই করেছে সেই করেছে, কত কিছু শুনলাম। এখন দেখেন কুইক রেন্টালের নামে বাংলাদেশের যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎকে, সেই যে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, যেটা বাংলাদেশের জন্য বিদ্যুৎ সংকট চলে যেত, সেটা না করে সে কয়লাভিত্তিক বিদ্যুৎ এই ভারত থেকে বেশি দামে কিনে এনে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত সম্মুখীন করেছে এই শেখ হাসিনা। শেষ ম্যাচ যখন সে পালাইয়া গেল, তারপরে এখন দেখেন সে যে কী ধরনের ক্ষতি বাংলাদেশে করেছে, একটার পর একটা আপনাদের সামনে, দেশের জনগণের সামনে হাজির হচ্ছে। এটা কারণ কি? এর কারণই হলো গিয়ে আপনারা চিনে রাখুন যে শেখ পরিবারের, শেখ মুজিবের যেরকম তিনি দেশের জন্য চিন্তা করেছেন, তার মেয়ে সেই রকম নয়। এটা আপনারা চিন্তা করেন। শেখ হাসিনা বাংলাদেশের সে এসেছিল ক্ষমতায়, সে 1981 ইংরেজি থেকে এসে বাংলাদেশের প্রথম যখন সে পার্লামেন্টে যখন সরকার গঠন করে প্রথমে, হ্যাঁ, এরপরে সে কিছু করে নাই। কিন্তু এরপর থেকে সে বাংলাদেশের বিভিন্ন সিস্টেমে বাংলাদেশকে কীভাবে ক্ষতি করবে, ভারতের সাথে কীভাবে আঘাত করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে বারবার ক্ষমতায় এসে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ভারতকে লাভবান করে দিয়েছে। আর ভারত এবং
ভারত বারবারই চাচ্ছে যে শেখ হাসিনা শেখ হাসিনার মতো কোনো দূষরকে ক্ষমতা বসানোর জন্য ভারত সবসময় চেষ্টা করবে এবং সে আপ্রাণ চেষ্টা করবে বাংলাদেশের যে ক্ষমতায় আসে সে ভারতের হয়ে কাজ করতে হবে। এই রকম সে চাচ্ছে। এই রকম চাওয়া আমরা কি চাই? আমরা এটা চাই না। আমরা চাই আমার দেশ আমরা গঠন করব। এই দেশের জনগণ সিদ্ধান্ত নিবে কাকে সরকারে বসাবে। এই দেশের জনগণ তার মতামত প্রকাশ করবে কাকে সে সরকার বানাবে। ভারতের তাবেদার রাষ্ট্র হয়ে বাংলাদেশ থাকতে চায় না। ভারত চাইবে এই দেশের কোন গভর্নমেন্ট হবে, কে ভারতের সাথে আঘাত করবে, ভারত কাকে বসাবে সেটা আমরা হতে দেব না। আমরা 18 কোটি মানুষ এখন সজাগ হয়েছি, এখন জেনে গেছি ভারতের দাদারা কি চায়। ভারতের দাদারা বাংলাদেশকে চুষে নিতে চায়। আমরাও বলবো না, এটা হবে না। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব। রক্ত যখন শরীরে একটু নড়াচড়া করবে ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশের হাল ছাড়ব না ইনশাআল্লাহ। এটা প্রমিস করে আজকের মতো আমি বিদায় নিলাম। আবারও কোনো কিছু পেলে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।